শরীফ নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কি বলছেন নবীজি কবরে, ভাইয়ের আমার, হাইয়ুল ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। ভাইরা আমার, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন হাইয়ুন ফি কবরিহি, হাদিস শরীফ বলেন নবী কবরে জীবিত। কেমন জীবিত? ভালো করে শুনুন, ইবারত শুনুন। ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আল্লাহর নবীর কবরে ইকামাত হয়। আযান এবং ইকামাত সহ নবীজি কবরে নামাজ আদায় করেন। জোরে জোরে বলুন, কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। নবীজি বলেন, হাদিস শরীফ, আল্লাহর নবী যখন মিরাজ, বাবাজি মেরাজে গেছি, বাবাজি মেরাজে গেছিলেন কোন নবী? কোন নবী? তাড়াতাড়ি, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন কোন নবী। কেউ যদি একটা মওলানা প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছেন, আমি আলী আসগার বসে বসে 1000 টাকা পুরস্কার দেব, খেতে দেব, মিষ্টি খেতে দেব। 1000 টাকার মিষ্টির সামনে, আপনাদের সামনে টাকাটা দেব মিষ্টি কেনার জন্য। একটা মওলানা আমাকে আজকে প্রমাণ করিয়ে যাবেন, যাওয়ার সময় 1000 টাকা মিষ্টি খেতে দেব। কথা যা বলি কথার সাথে মিল থাকবে। তাড়াতাড়ি 1000 টাকা বলে, তখন আমরা তো এরকমও বলতে পারি, গাছ একটু বলো। সব মওলানা ওয়াজ করেছে নবী মেরাজে গেছেন, সারা জীবন শুনলাম, আপনারা শুনেছেন, কিন্তু আমার কাছে শুনুন, আল্লাহর কসম নবী মেরাজে যাননি, মেরাজে যাননি, আল্লাহ নিয়ে গেছেন। আমি আলী আসগার, আমাকে ছেলেরা কিন্তু দাওয়াত করে এনেছে, হুজুর আমাদের একটা দাওয়াত নিতে হবে। আমি বললাম ঠিক আছে, কবুল করলাম। ওরা দাওয়াত করেছে, এসেছি, ঠিক কিনা জোরে বলুন। নবী জাননি, নবীকে নিয়ে যাওয়া হয়েছে। কোরআন যাক, ওর ব্যাখ্যা করতে গেলে আবার সময় যাবে, আবার আপনারা বলুন হুজুর বলুন। যাক, আমি আর আগাচ্ছি না, আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। এই জিরান গাছায় বোঝা আমার একটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার নাসির ড্রেস চেঞ্জ করছে, এত কিছু বুঝতে পারছি না। ওকে কখনো সাদা দেখি, আবার দেখছি এটাই, কখন কি বলো 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 আবার তোমরা তো শুনতে পাইনি তো, আমার কোমর ব্যথা হচ্ছে। কতক্ষণ হলো দেখবে না, তুমি বলো না কতক্ষণ টেনেছি কিনা, বলো কত টেনেছি। কটা বাজে ঘড়ি দেখেছো? এখন বলো কটা বাজে? হ্যাঁ, 11:30। আধ ঘন্টা টেনে দিলাম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো? আচ্ছা, একটু মোহাব্বতের ধ্বনি, তাকবীর ধ্বনি দিন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, হিজলি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর, বাগদাদ শরীফ, আজমির শরীফ, দরুদ শরীফ, আল্লাহুম্মা না পাল্টানোর নয়, আমি বসে নামাজ পড়ি, আমার কোমরের প্রবলেম, না হলে না কোনো ব্যাপার ছিল না। এক সময় তো আমি তো আমার ঘন্টা ঘন্টা আমার ওয়াজ বাংলাদেশে তারা শুনে বলে, হুজুর এত তো হুজুররা কেউ ওয়াজ করে, আপনি এত ওয়াজ করেন? আমি বলে হ্যাঁ, শ্রোতা পেলে ওয়াজ করবো না কেন, শুনতে আসে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং শরীর খারাপের জন্য অনেক রকম সব প্রবলেম হয়েছে, রাত জেগে জেগে, আপনারা তো বুঝতে পাচ্ছেন, প্রতিদিন রাত জাগা। গতকাল সেই দীঘাতে একটা দিনের বেলা প্রোগ্রাম করলাম, দিনের বেলা একটু ঘুমানি। গতকাল তো দিনেই ঘুমাইনি, আমি তো দিনে ঘুমাই, দিনে কোনো প্রোগ্রাম করিনি। গতকাল কি বলছো, কিছু বলছো নাকি?
দীঘায় প্রোগ্রাম ছিল, দীঘার পাশে প্রোগ্রাম করে আমি এসে আমার মুন্সিরহাটে প্রোগ্রাম, কালকে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে প্রচন্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমেনি। আমি তো ভাবছিলাম জলসাটা কি করে হবে। ওরা ফোন করছে, বলে হুজুর চলে আসুন, আমাদের এদিকে পানি হয়নি, আপনি চলে আসুন। তো ওখানে আবার মুন্সিরহাটে 10:30টায় এসে স্টেজে চেপেছি। 10:30 থেকে 12:30 1টা পর্যন্ত ওয়াজ করে ওখানে 1টার মধ্যে শেষ করে ওখান থেকে বাড়িতে ফজরের সময় এসেছি, নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছি। ফজরের নামাজ পড়েই রেস্ট নিই, তার কারণ কথা বুঝতে পেরেছেন, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। একটা জলসা হলে বাড়িতে 2-3টায় যখন পৌঁছাই আর ঘুমাইনি, নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য একটু হাদিস শরীফ যাই হোক একটু কিতাব পড়ি, তারপর আজান হয়, নামাজ পড়ে একটু সকালে রেস্ট নিই। আর আচ্ছা কথা বুঝতে পেরেছেন। তো যাই হোক ভাইরা আমার, বাবাজিরা, আর একটু আমি 12টার মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনারা যখন বলেছেন সবকিছু শেষ করব, সমাপ্ত করব 12টায়, ছেলেরাও বলেছিল, আমি আপনাদের কবুল করলাম। একটু শুনুন তাহলে বাবাজি, একটু তাকান আমার দিকে, তাকান, একটু অন্যমনস্ক হবে। নদীকে কি বলছে শুনবেন, তাকান, দলিল দিচ্ছি, হাওয়ালা দিচ্ছি। তাহলে ইয়াজিদ শামিল ছিল, ইয়াজিদ শহীদ করিয়েছে বাবাজি, ইয়াজিদ শহীদ করিয়েছে এক শ্রেণীর ওলামারা। এই জন্য আর ইয়াজিদ, এক শ্রেণীর ওলামারা ইয়াজিদকে কি বলেছেন, কাফের। কোন দিয়ে ফতোয়া দিয়েছেন, কাফের কেন, ভালো করে বুঝবেন, কাফের কেন ভালো করে বুঝবেন, এটা মনে রাখবেন। অনেকেই আমাদের মধ্যে কেউ কাফের বলতে চায় না ইয়াজিদকে, ইয়াজিদকে কাফের বলতে চায় না। আমার মাথায় ঢুকে না যে ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল রাসূলুল্লাহর কলিজার টুকরাকে, হাসান হোসেনকে কষ্ট দিয়ে রাসূলকে কষ্ট দিল, তার ঈমান কেমন করে থাকতে পারে প্রশ্ন। একটা কোরআন থেকে বলি, বুঝান। এক সাহাবী রাসূলের সাথে কথা বলতে গিয়ে তার আওয়াজটা উঁচু হয়ে গেল। একটু শুনুন, কোরআন পড়ছি, উঁচু হয়ে গেল আওয়াজটা। হোসেনকেও শহীদ করেনি, হাসানকেও নয়, আহলে বাইতের সাথে বেয়াদবি নয়, খালি আওয়াজটা উঁচু হয়ে গেল। সেও ভালো করে শুনবেন, ইচ্ছাকৃত ভাবে নয়, তার আওয়াজটাই উঁচু। এক একটা মানুষ আছে দেখবেন, কথা বললে, নতুন কেউ হলে কথা বললে সে এত জোরে জোরে কথা বলছে। একদিন আমার সামনে এরকম একটা লোক কথা বলছে, সে এত জোরে জোরে বলছে, আমার সাথে যারা ছিল তারা বলছে, বেয়াদবি করছো কেন, আওলাদের রাসূলের সামনে আসতে কথা বলো। তখন পাশে যারা ছিল তারা বলল, হুজুর তার আওয়াজটাই উঁচু, মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে, ও কিছু করার নেই। সে কথা বললে নতুন মানুষ হলে ভয় করবে যে সে এত চিল্লে চিল্লে কথা বলছে কেন। এইরকম মানুষ আছে না নেই? আরে কথা বলেন না, কিছু মানুষ আছে তার আওয়াজটাই জোরে, কথা সে জোরে জোরেই বলে, আওয়াজটাই এইরকম আল্লাহর তরফ থেকে। সে কি করবে, তার তো করণীয় নেই। তো এক সাহাবীর আওয়াজটা, সাহাবায়ে রাসূল আওয়াজটা উঁচু ছিল। কথা বলতে গিয়ে, নবীর সাথে কথা বলতে গিয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল, নবীর আওয়াজ হচ্ছে। যেই উঁচু হয়ে গেল, সাথে সাথে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। কি কোরআন নাজিল হচ্ছে? সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, ওহী নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন সাহাবীরা রে, বিশ্বাসীদেরকে বলছেন, কাফেরদেরকে বলেন, হে বিশ্বাসীরা খেয়াল রাখবে, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। এক অপরের সাথে যেভাবে কথা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, বেয়াদবি হয়ে যাবে। আর যদি বেয়াদবি হয় কি হবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক বলছেন, তোদের আমল সব আল্লাহ বরবাদ করে দেবেন। কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে মুফাসসিরগণ লিখেছেন, একটু বোঝার আছে, আমল শেষ একটা বেয়াদবি,
খালি আওয়াজটা উঁচু হয়, এর উপর আল্লাহ ওহী নাজিল করে বলছেন নবীর সাথে এটা বেয়াদবি হয়ে যাবে, ওইভাবে কথা বলবে না। তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, আর যদি হয় তোদের আমল বরবাদ হয়ে যাবে। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। বুঝতে পারছি না? যার ঈমান থাকে না তার আমল, কথা বলেন না, কথা বলেন, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে জীবনে যদি কেউ একটা নবীর সাথে বেয়াদবি করে, এতটুকু বেয়াদবি, খালি আওয়াজটা উঁচু, এই রকম বেয়াদবি যদি হয়ে যায় আমল বরবাদ হয়ে যায়, তার মানে বেঈমান হয়, সে কাফের হয়। কাফের হলে আমল বরবাদ হয়ে যায়। তাহলে যদি আওয়াজ উঁচু হওয়া, যদি ঈমান যদি না থাকে, আহলে বায়তকে তুমি শহীদ করলে, তোমার সামনে মারা হচ্ছে দেখছো, তুমি বলছো বদলা, হ্যাঁ বদলার, আমার বদলা আমি নিয়ে নিয়েছি, আমি বদলা আমার নেওয়া হয়ে গেছে, আমি এখন সন্তুষ্ট খুশি, মজা নিচ্ছে। আর তারপরও ইয়াজিদের পক্ষে কথা বলছেন, লানাতুল্লাহ বলা যাবে না, কাফেরও বলা যাবে না। এবার আপনারা বলুন, এত বড় যার মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।